সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদেরকে ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাবো, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। দর্শক, কি মারাত্মক ভয়ঙ্কর কথা। তিনি বলছেন মুসলমানদের অভিভাবক, মানে মুসলমানদের অভিভাবক শ্রী ববি হাকিম, মানে ববি হাকিম নাকি মুসলমানদের অভিভাবক। এটা কোনোদিন দর্শক মেনে নেওয়া যায় না, মানতে পারি না, মানতে পারছি না। মুসলমানদের অভিভাবক ববি হাকিম, মুসলমানদের অভিভাবক ববি হাকিম এমনটা বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী শাহজাহান হুজুর। তিনি বলছেন মুসলমানদের অভিভাবক নাকি ফেরাদ হাকিম। মানে বুঝতেই পারছি না যে খড় খাবো না, মানে খড়ে গা ঘষবো। দর্শক, সেই ভয়ঙ্কর মন্তব্য শাহজাহান হুজুরের মন্তব্য আপনাদেরকে প্রথমে শোনাবো যে কি ভয়ঙ্কর অভিযোগ তিনি করলেন। তিনি বলছেন যে মুসলমানদের অভিভাবক ফেরাদ হাকিম, ববি হাকিম মুসলিমদের অভিভাবক। মানে আমি যে খড় খাবো না, খড়ে গা ঘষবো, মানে এটা প্রকাশ্যে একদম মানে পরিষ্কার যে আমি তৃণমূলটা করবো না, কিন্তু তৃণমূল গা ঘেঁষবো। তৃণমূল করবো না, তৃণমূলের গা ঘেঁষবো, কারণ শাসকের গা না ঘাঁষলে আমি করতে পারবো না কিছু। দর্শক, আগে আপনাদের ভিডিওটা শোনাই, তারপরে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব। ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি, ভিডিওটা ছেড়ে যাবেন না। আগে ভিডিওটা দেখুন, কি মারাত্মক কথা না শাহজাহান হুজুর কথাটা আগে শুনুন, বিস্তারিত আমরা আলোচনা করব। কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান। নারে তাকবীর। বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ঘামতে আধ ঘন্টা টাইম লাগে, আধ ঘন্টা টাইম লাগে। আমাদের বন্ধু ভাই ফুরফুরার তহা সিদ্দিকী সাহেবকে, তিনি মোটামুটি খুব বেশি হলে 15 মিনিটের মধ্যে তার কথা ইনশাআল্লাহ হতে উনি আরো গরম করে দেবেন। চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কেউ টাইম বেঁধে দিই বা সাহস পায় না। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে টাইম বেঁধে দিচ্ছে। লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাটার দরকার হবে, তখন এরা আসবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকাফিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা নিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা রেখে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় আপনার সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই। ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই 5-8টা মিডিয়াদের বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে এসে এই বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান। এক গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। আমার বক্তব্য বেশি দেবো না, যদি আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল।
আমি তকবীর দেবো, আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান, নারা তাকবীর। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক, আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই। দর্শক গতকাল রাতে এই ভিডিওটা আমাদের কাছে আসে ভাইরাল হিসেবে। দর্শক ভিডিওটা আমাদের কাছে এসছে আর বলা হচ্ছে তোয়া সিদ্দিকী চায়াজান হুজুর এই বক্তব্য রেখেছেন কোনো একটি সভা থেকে, যখন এই রাজ্যের বুকে ওয়াকফ সংশোধনের বিলের নামে কেন্দ্র সরকার একটি বিল পাশ করতে চাইছে, আর তারই প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সম্ভবত সভাটা ডেকেছিলেন কলকাতার রাজপথে। আর সেখান থেকে তোয়া সিদ্দিকী সাহেব বললেন যে সেমিফাইনাল কটন ফাইনাল খেলা হয়ে যাচ্ছে, আমি ফাইনাল খেলা খেলবো 19শে ডিসেম্বর। অর্থাৎ গতকাল তিনি বলেছেন, মানে ভিডিওটা আমাদের কাছে এসছে আর কি। আর আজ 18ই ডিসেম্বর, আর 19শে ডিসেম্বর নাকি ফাইনাল খেলা খেলবে। অবশ্য কী খেলবে জানি না, তবে ইনি যে তৃণমূলের গা ঘেঁষা মানে চায়াজান হুজুর, সম্মান রেখে তাকে বলছি, এটা বলতে বাকি রাখে না। আমরা জানি সব ভিডিও আপনারা শেয়ারও করবেন না, কারণ ইনি ছিল তৃণমূলের গা ঘেঁষা। এক কথা ভাবতে পারেন যে ফেরাদ হাকিম সাহেব তিনি সংখ্যালঘুদের অভিভাবক কোনোদিন হয়েছে? মানে ওনার অভিভাবক হয়তো, সংখ্যালঘুদের অভিভাবক নয়। মানে ভুলভাল বক্তব্য আর ভুলভাল কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তোয়া হুজুর সাহেব, মুসলমানদের অভিভাবক ববি হাকিম, ফেরাদ হাকিম, যার নামের আগে শ্রী ফেরাদ হাকিম, সে মুসলমানদের অভিভাবক। মানে ইনি হচ্ছে কি না, মানে তৃণমূলে গা ঘেঁষে চলে আর কি। আর সভা ডাকবে, তিনি নাকি সেখানে ফাইনাল তো খেলবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে নাকি তিনি ডাকবেন। মানে তিনি এমন ধরনের হুজুর, তিনি সেখানে ডাকবেন। সমালোচনা দর্শক করছি না, যে একটা কথা বলেছেন তিনি, যে কথাগুলো সমর্থন করা যায় না। আসলে যে কথাগুলো বললেন তিনি নাকি ফেরেশতা নামাবেন। পাশ থেকে বলছিল না সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আপনি ডাকবেন, আপনার ডাকে লোক হবে তো, মানে কেউ একটা বলেছে দর্শক, আর তিনি বলেছে লোক হবে না, মানে ফেরেশতা ডেকে আনবো, ফেরেশতা নামাবো। হুজুর তো না, হুজুর আর কি, হুজুরদের বিরুদ্ধে বেশি কিছু বলাও ঠিক নয়, কারণ তাদের সমালোচনা করা ঠিক নয়। কিন্তু মানে এমন মানে ওনার হয়ে গিয়েছে, ক্ষমতা হয়ে গিয়েছে, উনি তো মানে পীর হয়ে গিয়েছে। তো সিদ্দিকী সাহেব মানে পীর, মানে ফেরেশতা নামায় মানে কি, নিশ্চয়ই পীর। আর পীর ছাড়া তো ফেরেশতা নামাতে পারে না। পীর আল্লাহর ওলি, যারা আমরা মুসলিম মানে বাড়িতে ওঠা বসা করি বা মুসলিম সমাজে ওঠা বসা করি, মুসলিম পরিবারের ছেলে, আমরা বিশ্বাস করি, মোমেন বিশ্বাস করে যে পীর আল্লাহর ওলি হলে ফেরেশতা নামাতে পারে। লোক হবে না, মানে ওনার ডাকে লোক যাবে না, পরিষ্কার বলা যাচ্ছে যে উনি যে ডাকবেন ওনার ডাকে লোক হবে না। আর পাশ থেকে বলছিল না যে আপনার ডাকে লোক হবে তো, উনি তখন কী বলছিল, ফেরেশতা নামাবো। ফেরেশতা উনি আসমান থেকে নামাবেন, মানে তোয়া হুজুরের বক্তব্য শোনার জন্য। আবার কাদেরকে হাতিয়ার করে দর্শক, তৃণমূল নেতা, সংখ্যালঘুদের নাকি মানে অভিভাবক শ্রী ফেরাদ হাকিম আর মুখ্যমন্ত্রীকে ডাকবেন। আর সেই হিসাবে তিনি ফেরেশতা নামাবেন, কারণ লোক তো যাবে না, মানে দর্শক তো তার ডাকে যাবে না, সাড়া দেবে না সেভাবে, যে মোটে যাবে না সেটা নয়। ভক্ত রয়েছে, অন্ধ ভক্ত রয়েছে, তারা ডাকে হয়তো যাবে, 19শে ডিসেম্বর যাবে। তবে বেশি না লোক হলে না, তিনি কারিগিরি করে ফেরেশতা আসমান থেকে নামাবে। এটা কোনোদিন মানে মেনে নেওয়া যায়? আর বলছে যে অহংকার না, আমি ফেরেশতাই নামাবো, মানে এমনটা তিনি বলছেন, ফেরেশতাই আমি নামাবো ওই 19শে ডিসেম্বর। আর দর্শক আমরাও তো দেখবো তোয়া হুজুরের ডাকে কত ফেরেশতা ওই কলকাতার রাজপথে নামে, বা মানুষ যাবে না, সব ফেরেশতা নিশ্চয়ই মানুষের মতো রূপ নেবে না, তাদের দেখলে হয়তো চেনা যেতে পারে। দর্শক আমরাও তো দেখবো যে তোয়া হুজুর কি ফেরেশতা নেমেছিল সত্যি, না তার ডাকে মানুষের সাড়া দিয়ে মানুষ সেখানে গিয়েছিলেন। দর্শক ওয়াকফ সংশোধনের বিল নিয়ে যে কথাগুলো বলছিলেন, অনেকটা কথা ওর মধ্যে মেনে নেওয়া যেতে পারে, মেনে নেওয়া যায়, যাবার মতো কথা বলে। আজ এসব তো অবাস্তব কথা বলছেন না, যে
ববি হাকিম নাকি সংখ্যালঘুদের, দর্শক এসব কথা মুখ থেকে উচ্চারণ করতে দর্শক খারাপ লাগে, মুসলিম হিসাবে খারাপ লাগে দর্শক, এসব কথাগুলো উচ্চারণ করতে দর্শক খারাপ লাগে আর লেগেছে দর্শক। তিনি সংখ্যালঘুদের অভিভাবক, সংখ্যালঘুদের অভিভাবক ওই শ্রী ফেরাদ হাকিম অভিভাবক হয়েছে কবে থেকে আমরা তো জানি না, আমরা তো ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে শ্রী ববি হাকিম নাকি সংখ্যালঘুদের মানে হয়েছে আর কি, সেটা অবশ্যই আমরা জানাবেন। সংখ্যালঘুদের মাসি হয়েছে, সংখ্যালঘুদের অভিভাবক হয়েছে, আর ফেরেস্তা নামাবে টামে সব বললে আর মুখ্যমন্ত্রীকে নাকি আনবে দর্শক। আমরা জানি না কতটা ফেরেস্তা তার ডাকে নামবে, নাকি তিনি লোকটুক কোথা থেকে আনবে তানার ব্যাপার সেটা দর্শক। আমরা হয়তো দেখবো উনি কত ফেরেস্তা নামাতে পারে দর্শক। আপনারা তো নিশ্চয়ই কমেন্ট করেছে কত ফেরেস্তা নামতে পারে তোয়া হুজুরের ডাকে, কারণ মানুষ তো যাবে না, ওই জন্য ফেরেস্তা নামাবে দর্শক। এসব বক্তব্য এসব মন্তব্য মানে বলেছেন তোহা সিদ্দিকী হুজুর, ফুরফুরা শরীফের উন্নত মানের পীরজাদা তোহা সিদ্দিকী, মানে তোহা সিদ্দিকী সাহেব। ইনি আর কি ওপেনলি তৃণমূলের মঞ্চে যাবে না, তৃণমূল করবে না, তৃণমূল মানে মানুষকে বলে তৃণমূলকে ভোট দাও, আর মুখ্যমন্ত্রীকে এনে সভা টভা করবে, আর শ্রী ফেরাদ হাকিমকে নিয়ে সভা করবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী মতো নেতাদের লিডারকে নিয়ে সভা করবেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর রাজ্য সরকার যে সমস্ত দুর্নীতিগুলো করছে এর বিরুদ্ধে কথা বলা যাবে না। আর এসব কথা বললে তো ওই ইডি সিবিআই পাঠিয়ে দেবে আপনার ওই বাংলো বাড়িতে, মানে আপনার বাংলো বাড়ি হচ্ছে হবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বললেন। আপনার সিট ডানা সোজা নাই। রাজ্য সরকার যে দুর্নীতিগুলো করছে আরজিকার কাণ্ডে এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না, আপনি বলতে পারবেন না, কারণ আপনার সিট ডানা নাই। আপনি সিট ডানা বেঁকিয়ে ফেলেছেন, বিক্রি করে ফেলেছেন শাসকের কাছে, আপনার এটা বলার ক্ষমতা নাই। আপনি ওই শাসকের সঙ্গে তালে তাল দিয়ে চলবেন, আর শাসক যেদিন ক্ষমতা থেকে চলে যাবে আপনি তখন মানে যে শাসকে আসবে তারই গুণগান আপনাকে গাইতে হবে, কারণ আপনার তো কথাবার্তা ওই ধরনের কথাবার্তা, শাসকের গা ঘেঁষা কথাবার্তা দর্শক। জানি না তিনি কত ফেরেস্তা নামাবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার প্রিয় চ্যানেল, আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।